তো বন্ধুরা, আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনা শোনার পর আমার মন একদমই খারাপ হয়ে গিয়েছিল। যার কারণে আমি চাই এই ঘটনাটা তোমাদেরও শোনা উচিত। আসলে আমার সাথে যে কেন এরকম ঘটনা ঘটে আমি নিজেও জানি না। যার কারণে আজকে তোমাদের এই ঘটনাটা না বলে থাকতেই পারলাম না। তো যাই হোক, এই বিষয়ে আর বেশি কথা না বলে চলো তোমাদেরকে আসল ঘটনাটা বলেই দিই। তো কেমন আছেন আপনারা? তো আজকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি, আমার বাসার পাশের বাসার একটা ছেলে আমাকে এসে বলল, ফোরেক্স তাওমিদ ভাইয়া, আজকে রেড ক্রিমিনাল বান্ডিলটা ব্যাক এসেছে। তো আপনি তো অনেক বড় ইউটিউবার, আপনি বান্ডিলটা কি বের করবেন না? তখন আমি ওই ছেলেকে বললাম, দেখি, বের করার তো ইচ্ছা। আচ্ছা, তুমি কেন এসেছো, কি বলবা বলো। তখন ওই ছেলেটি বলল, ভাইয়া আপনি তো মনে হয় টপ আপ করে দেন। তো আমার 1000 ডায়মন্ড টপ আপ লাগবে। আমার কাছে শুধু 500 টাকায় আছে। 500 টাকায় কি ভাইয়া 1000 ডায়মন্ড টপ আপ দেওয়া যাবে? আসলে ক্রিমিনাল বান্ডিলটা আমার অনেক পছন্দ, আমি ওই বান্ডিলটা বের করতে চাই। তখন আমি বললাম, না ভাইয়া, এখন যেহেতু ক্রিমিনাল বান্ডিলটা ব্যাক এসেছে, ডায়মন্ডের দাম অনেক বেড়ে গেছে। আর তুমি 1000 ডায়মন্ড টপ আপ নিতে গেলে 800 টাকার মতো খরচ হবে। আর যেহেতু তোমার কাছে 500 টাকা আছে, এই টাকা দিয়ে 700-800 ডায়মন্ডের মতো টপ আপ নিতে পারবা। তো ছেলেটি তখন বলল, আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমাকে তাইলে 700-800 ডায়মন্ড টপ আপই করে দিন। তখন আমি ছেলেটিকে বললাম, আচ্ছা, তোমার যেহেতু বান্ডিলটা বের করার অনেক শখ, আর আমার মনে হয় না তুমি 1000 ডায়মন্ড দিয়ে বান্ডিলটা বের করতে পারবা। আচ্ছা, তোমাকে 500 টাকায় আমি 1000 ডায়মন্ডই দিলাম। তখন ছেলেটা অনেক খুশি হয়ে বলল, ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। তো ছেলেটি তখন চলে গেল। তার কিছুক্ষণ পরে ছেলেটি আমার কাছে আবার এসে কান্না শুরু করে দিল। আমি ভাবলাম, কি রে, কান্না করে কেন? আবার কি টাকা ফেরত নিতে আসছে নাকি? তখন ছেলেটি কিছু বলার আগে আমি ওকে বললাম, ভাইয়া তুমি 500 টাকায় 1000 ডায়মন্ড নিতে চেয়েছিলে, আমি তো তোমাকে 1000 ডায়মন্ড দিয়েছি। আর 500 টাকা আমি ফেরত দিতে পারবো না। তখন ছেলেটি কেঁদে কেঁদে আমাকে বলল, ভাইয়া আমি 500 টাকা ফেরত নিতে আসিনি। আসলে ক্রিমিনাল বান্ডিলটা বের করার আমার অনেক শখ, কিন্তু আজ আমার কাছে টাকা নেই বলে বান্ডিলটা বের করতে পারলাম না। আমি বললাম, কেন? আমি যে 1000 ডায়মন্ড টপ আপ করে দিলাম, সেইটা কি করেছো? ছেলেটি তখন কেঁদে কেঁদে বলল, ভাইয়া ওই ডায়মন্ডের সবগুলো স্পিন মারার পরেও একটা বান্ডিলও বের হয়নি। আমাকে আর কিছু ডায়মন্ড টপ আপ করে দিন। তখন আমি ছেলেটিকে বুঝাতে লাগলাম, ভাইয়া আসলে এই ক্রিমিনাল বান্ডিলটা আমি নিজেও বের করব না। কারণ বান্ডিলটা বের করে কি করবা বলো? এটা তো একটা গেম, আর গেমের পিছনে এমনি এমনি এত টাকা খরচ করে কি করবা? তখন ছেলেটি আমাকে বলল, ভাইয়া আপনি জানেন না এই 500 টাকা জোগাড় করতে আমার কত কষ্ট করতে হয়েছে। তখন আমি ছেলেটিকে বললাম, কেন, তুমি কি 500 টাকা চুরি করেছো নাকি? তখন ছেলেটি কেঁদে কেঁদে আমাকে তার সব ঘটনা খুলে বলতে লাগলো, ভাইয়া আসলে আমি আমার বাবাকে থেকে 1000 টাকা নিয়েছিলাম ব্যাট বল কেনার জন্য। যেহেতু ভালো ব্যাট বল কিনবো, সেহেতু ব্যাটের দাম 1000ই পড়বে। তাই আমার বাবা আমাকে 1000 টাকা দিয়েছিল। আমার দুইটাই নেওয়ার ইচ্ছা ছিল, এক হচ্ছে গেমের ভিতরে ক্রিমিনাল বান্ডিলটা, আর দ্বিতীয়টা হচ্ছে ব্যাট। যেহেতু ভালো ব্যাট কিনতে গেলে 1000 টাকাই লাগবে, সেহেতু ব্যাটটা নিতে গেলে ক্রিমিনাল বান্ডিলটা বের করতে পারবো না। আর ক্রিমিনাল বান্ডিলটা নিতে গেলে আমার সব টাকা খরচ হয়ে যাবে। তখন যদি আমার বাবা আমাকে জিজ্ঞেস করে যে ব্যাট কেনার জন্য যে তোকে টাকা দিয়েছিলাম সেটা কি করলি, যদি শুনতে পাই সেই টাকা আমি গেমের পেছনে খরচ করেছি, আমাকে মেরে ঘর থেকে বের করে দিবে। তখন আমি অনেক ভাবার পর 500 টাকা দিয়ে একটা ব্যাট কিনি। ব্যাটটা 500 টাকা দাম হলে অনেক ভালো ছিল। যেহেতু 1000 টাকার ব্যাট আমি কিনবো, সেহেতু 500 টাকার ব্যাট আমাকে যে করেই হোক 1000 টাকা বানাতেই হবে। তাই আমি 10 টাকা দিয়ে দোকান থেকে কিছু স্টিকার কিনে সেই ব্যাটে লাগিয়ে দিই, যাতে ব্যাটটা দেখতে মনে হয় 1000 টাকার ব্যাট। আর সেইখান থেকে বাকি 500 টাকা দিয়ে আমি ক্রিমিনাল বান্ডিলটা বের করতে চেয়েছিলাম। কিন্তু আমার ভাগ্যটা এত এত খারাপ ছিল যে একটা বান্ডিলও আমি বের করতে পারলাম না। আমার বন্ধুকে থেকে আমি শুনলাম তার নাকি শুধুমাত্র 1200 ডায়মন্ডেই নিয়ন ক্রিমিনালটা বের হয়ে গিয়েছে। তা আমি ভাবলাম আর 200 ডায়মন্ড যদি কোনোভাবে জোগাড় করতে পারি, তাহলে যদি আমারটাও বের হয়ে যায়। তাই ভাইয়া আপনার কাছে আসলাম, আমাকে প্লিজ প্লিজ আর 200টা ডায়মন্ড টপ আপ করে দিন না। আমার বন্ধু যারা ছিল তারা সবগুলা বান্ডিলই বের করে ফেলেছে, কিন্তু আমি এখন পর্যন্ত একটা বান্ডিলও বের করতে পারলাম না। আমার বন্ধুরা আমাকে শুধু কেলাবে নুব বট বলে। তো এখন আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না। তখন আমি তাকে ভালোভাবে বুঝালাম যে, ভাইয়া এই টাকা দিয়ে যদি তুমি একটা ভালো শার্ট কিনতে
খেলতে, তাহলে সেটা তোমার কাছে থেকে যাবে। কিন্তু এই গেমের পেছনে এমনি টাকা খরচ করলে সেটা দিয়ে তোমার কি লাভ হবে বলো? আর তুমি দেখো আমার কাছে এত ডায়মন্ড আছে, তবুও আমি বান্ডিলটা বের করব না টাকা খরচ করে। এর থেকে তোমাকে আমি একটা লোল ইমোট গিফট করে দিচ্ছি। আর ক্রিমিনাল বান্ডিল তুমি বের করতে পারলা না তো সমস্যা কি, সবাই তো বের করবে। তখন তুমি কি করবা, একটা ক্রিমিনালকে যখনই মারবা মেরে তাকে লোল দেখাবা। তো বন্ধুরা, তোমাদেরকেও বলবো এমনি এমনি এই ক্রিমিনাল বান্ডিলটা এত ডায়মন্ড খরচ করে, এত টাকা খরচ করে কি লাভ তোমরাই বলো? এর থেকে একটা লোল কিনলেই তো হয়ে যায়। যারা যারা এই ক্রিমিনাল বান্ডিলটা নিয়ে খেলবে অথচ আমাদের হাতে মার খাবে, তাদেরকে একটা লোল দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবা এবং ভালো রাখবা তোমার চারিপাশ। আল্লাহ হাফেজ। আর ভিডিওতে একটা লাইক করতে ভুলবা না।